সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি দীপঙ্কর সানা, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজ তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয়করণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমার আজকের পাঠ শিরোনাম বিন্যস্ত পথের ক্ষেত্রে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয়করণ। আমি গত ক্লাসে অবিন্যস্ত পথের চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয়করণ শিখিয়েছিলাম। আজ আমি বিন্যস্ত পথের ক্ষেত্রে কিভাবে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করা যায় সেটা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো যেভাবে প্রশ্নপত্র থাকে আমি সেভাবে এখানে একটা অঙ্ক উপস্থাপন করেছি। শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি, পৌনঃপুন্য দেওয়া আছে এখানে। 10 থেকে 12, 13 থেকে 15, 16 থেকে 18, 3 ব্যবধানে আমার এখানে সাজানো আছে। 19 থেকে 21, 22 থেকে 24, 25 থেকে 27, 28 থেকে 30 ফ্রিকোয়েন্সি আছে আমার এখানে 1 2 3 4 6 3 1 n = 20। সো আমরা কিভাবে বিন্যস্ত পথের ক্ষেত্রে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করব? সেক্ষেত্রে আমার একটা কলমের দরকার আছে, সেটাকে বলা হয় ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ দ্বারা প্রকাশ করা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলা বলা হয় ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। তো আমরা ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য কিভাবে নির্ণয় করব? আমরা শুরু করেছি 10 থেকে 12, জাস্ট এর ফ্রিকোয়েন্সি আছে 1, এটা সরাসরি আমি সিএফ এর ঘরে বসিয়ে দিব, ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য ঘরে ওখানে বসিয়ে দিব 1। তার উপরে শ্রেণী আছে আমার 13 থেকে 15, 3 আর 1 4। আমি এই সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা দিয়েছি। 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 3 17, 2 19, 1 20 ফ্রিকোয়েন্সি উপরে 20, এখানে n = 20। তাহলে ওকে, এবার বিন্যস্ত পথের সূত্রটা কিভাবে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করব? বিন্যস্ত পথের ক্ষেত্রে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় সূত্র এটাই। আমরা জানি q = q3 - q1/2। এখানে q3 কি q1 কি সেটা আমরা ক্রমান্বয়ে বের করব। তো q1 কে বলা হচ্ছে প্রথম চতুর্থাংশ, q3 কে বলা হচ্ছে তৃতীয় চতুর্থাংশ। আর প্রথম চতুর্থাংশের ক্ষেত্রে q1, আগে আমরা q1 বের করব। তো q1 বের করার সূত্রটা কি, কিভাবে আমরা q1 বের করব? প্রথম চতুর্থাংশের ক্ষেত্রে সূত্র এটাই, n/4। n এর মান আমার এখানে কত আছে? 20 20/4 সমান হচ্ছে 5। এখানে একটু লেখালেখির বিষয় আছে। এখানে 5, তার মানে পঞ্চম সংখ্যাটি ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যের। ফলো করতে হবে, প্রথম চতুর্থাংশের ক্ষেত্রে n/4 আমি কত পেয়েছি? 5। এই 5 কি লিখেছি আমি এখানে পঞ্চম সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যাটি, পঞ্চম সংখ্যাটি ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যের। ক্রমবর্ধিষ্ণু আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, তাহলে আমি নিচের দিক থেকে ফলো করতে করতে উপরের দিকে উঠবো। আমার এখানে 5 কোনটার মধ্যে আছে? 1 4 10, তাহলে এই 10 এর মধ্যে আমার 5 নিহিত। তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য 10 এর মধ্যে আছে এবং এটি কোন শ্রেণীতে রয়েছে? 10 শ্রেণী আছে 16 থেকে 18। তাহলে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব 16 থেকে 18 শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ প্রথম চতুর্থকটি 16 থেকে 18 শ্রেণীতে রয়েছে। 16 থেকে 18 শ্রেণীতে রয়েছে, এইটুকু আমাদের লেখালেখির বিষয়। এইবার আমরা ফলো করব q1 বের করার সূত্রটা কি। q1 বের করার সূত্র q1 = l প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/4 মাইনাস cfl/f ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু i। এটা আমার প্রথম চতুর্থাংশের সূত্র। তো সূত্রের ব্যাখ্যা অবশ্যই প্রয়োজন, যেটা আমি বহুতবার বলেছি। সূত্রের ব্যাখ্যা এখানে কি আছে? q1 এর বাংলা
প্রথম চতুর্থক সূত্র এল প্রথম চতুর্থক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা CFL প্রথম চতুর্থক শ্রেণী নিচের শ্রেণীর পূর্ববর্ধিষ্ণু পৌনঃপুন্য F প্রথম চতুর্থক শ্রেণীর পৌনঃপুন্য I শ্রেণীর সীমা বা শ্রেণী ব্যবধান একই কথা N পৌনঃপুন্যের সমষ্টি। এবার আমি ফলো করব। তাহলে আমি পেয়ে গেছি Q1 কোন শ্রেণীতে রয়েছে 16 থেকে 18 শ্রেণীতে L ইকুয়াল টু তাহলে বলা হচ্ছে L ইকুয়াল টু বলা হচ্ছে প্রথম চতুর্থক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। তাহলে প্রথম চতুর্থক আমার কোন শ্রেণীতে আছে 16 থেকে 18 শ্রেণী আমি উপরে লিখে নিয়েছি। এই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা 16 এর প্রকৃত নিম্ন সীমা 15.5 লিখলাম 15.5 ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/4 আমি পেয়েছি এখানে 5 মাইনাস CFL কি বলা হয়েছে প্রথম চতুর্থক শ্রেণীর নিচের শ্রেণীর পূর্ববর্ধিষ্ণু পৌনঃপুন্য প্রথম চতুর্থক শ্রেণী আমার 16 থেকে 18 তার নিচের শ্রেণী 13 থেকে 15 এই শ্রেণীর পূর্ববর্ধিষ্ণু পৌনঃপুন্য আছে কত 4 লিখলাম আমি এখানে 4 বাই F কি বলা হয়েছে F বলা হয়েছে প্রথম চতুর্থক শ্রেণীর পৌনঃপুন্য প্রথম চতুর্থক আছে আমার 16 থেকে 18 শ্রেণী তার ফ্রিকোয়েন্সি আছে জাস্ট পৌনঃপুন্য আছে 6 লিখলাম আমি 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু I শ্রেণী ব্যবধান এখানে 10 থেকে 12 তিন ব্যবধানে সাজানো হয়েছে আমি লিখলাম 3 কত আসছে আমার এবার 15.5 1/6 3 আসছে 15.5 3/6 তার মানে 15.5 এটাকে ডিভাইডেড করলে হয় 0.5 সমান সমান আমার আসছে 16 তাহলে Q1 আমি পেয়ে গেছি 16 5.5 প্লাস 0.5 আমার Q1 পেয়েছি 16 এবার আমি বের করব Q3 Q1 এর মান পেয়েছি আমি 16 Q3 কিভাবে বের করব একই প্রক্রিয়া সবকিছু একই শুধুমাত্র কোথায় কোথায় একটু পরিবর্তন করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি প্রথম চতুর্থকের ক্ষেত্রে সূত্র তো এটাই Q Q3 Q1/2 এটা তো ওকে প্রথম চতুর্থকের ক্ষেত্রে লিখেছিলাম এইখানে আমি লিখব তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে যেহেতু প্রথম চতুর্থক আমার বেরিয়ে গেছে এখানে Q1 Q3 তাহলে এখানে আমি লিখব তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে সূত্র আসবে 3n/4 তাহলে 3 n এর মান 20 আমি এখানে লিখলাম 3 এটা সূত্রে 3 × 20/4 তার মানে কত আসছে 60/4 এখানে আসছে কত 4×15 লেখালেখি একই শুধুমাত্র এইখানে চেঞ্জ করব এখানে 15তম সংখ্যাটি কর্মবর্ধিষ্ণু পৌনঃপুন্যের ফলো করব এবার বোর্ডের দিকে ফলো করতে হবে এখানে 15তম সংখ্যাটি কর্মবর্ধিষ্ণু পৌনঃপুন্যের কোথায় আছে Q1 ছিল 10 এর মধ্যে তার উপরে আসছে 14 17 এই 17 এর মধ্যে আমার 15 নিহিত আছে তাহলে এখানে 15তম সংখ্যাটি কর্মবর্ধিষ্ণু পৌনঃপুন্যের এইখানে 10 নয় এবার লিখব এখানে 17 এর মধ্যে আছে এবং এটি কোন শ্রেণীতে 17 শ্রেণী কোনটা 22 থেকে 24 আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে 16 থেকে 18 এটাকে চেঞ্জ করব এবার কোথায় আছে 22 থেকে 24 শ্রেণীতে অবস্থিত অর্থাৎ প্রথম চতুর্থক না এবার লিখব তৃতীয় চতুর্থক কি 22 থেকে 24 শ্রেণীতে রয়েছে 22 থেকে 24 শ্রেণীতে রয়েছে এটাই এইবার আসবে তৃতীয় চতুর্থকের সূত্রটি আমরা জানি Q1 নয় এবার লিখব Q3 L প্লাস 3n আমি এটা মুছে ফেললাম সূত্র একটাই শুধু n এর আগে একটা 3 তাহলে Q3 আমরা লিখতে পারছি
CL প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ 3n/4 মাইনাস CFL/F ইনটু I। একই কথা। এইবার আমি দেখব তাহলে আমি তৃতীয় চতুর্থাংশ কোথায় পেয়েছি? কোন শ্রেণীতে? 22 থেকে 24। এইবার সূত্রের ব্যাখ্যাটা আমি এখানে লিখব। Q3 এর যে সূত্রটা লিখেছি L প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ 3n/4 মাইনাস CFL/F ইনটু এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু I। এইবার এখানে লিখব আমি সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে Q1 নয় Q3 এখানে লিখব তৃতীয় চতুর্থ। L ইকুয়াল টু প্রথমের জায়গায় লিখব তৃতীয় চতুর্থ, যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর পরিবর্তে নিম্ন সীমা CFL এইখানে লিখব তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্রমবর্ধী সম্পূর্ণ নিচের শ্রেণী ক্রমবর্ধী সম্পূর্ণ F ইকুয়াল টু আমরা লিখব তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ণ I শ্রেণীর সীমা এর পূর্ণ সঠিক। একই কথা। জাস্ট এইবার আমি অঙ্কে আসবো। তাহলে আমার Q3 কোন শ্রেণীতে আছে? 22 থেকে 24 শ্রেণীতে। 22 এর প্রকৃত নিম্ন সীমা 21.5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ 3n/4 আমি কত পেয়েছিলাম? 3n/4 15। তাহলে আমি এখানে লিখব 15 মাইনাস CFL কি বলা হয়েছে? তৃতীয় চতুর্থ যে শ্রেণীতে আছে তার নিচের শ্রেণীর ক্রমবর্ধী সম্পূর্ণ। তাহলে 22 থেকে 24 এর নিচের শ্রেণী 19 থেকে 21 এই শ্রেণীর ক্রমবর্ধী সম্পূর্ণ আমার কত? 14 ভাই এর কি বলা হয়েছে? তৃতীয় চতুর্থ শ্রেণীর পৌনঃপুন্য। এর পৌনঃপুন্য হচ্ছে 3, লিখলাম 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু শ্রেণী ব্যবধান 3 21.5 প্লাস এটাকে আমি লিখতে পারছি 15 থেকে 14 বাদ দিয়ে 1/3 ইনটু 3 সমান সমান 21.5 প্লাস এখানে থাকছে 1 আসলে 22.5। Q3 এর মান পেয়ে গেছি আমি 22.5। তাহলে Q1 পেয়েছিলাম আমি 16, Q3 পেলাম আমি 22.5। আমাদের চতুর্থাংশ বিচ্যুতির সূত্রটা কি ছিল? Q = Q3 - Q1/2। এবার আমি লিখতে পারি সুতরাং Q = সূত্র আমার এটা Q3 - Q1/2। Q3 আমি কত পেলাম? 22.5 মাইনাস Q1 পেয়েছিলাম 16/2। এখানে থাকছে কত? 0.5 6 6 12 1 6.5/2 আসবে এখানে 3.25। আমি পেয়ে গেছি Q এর মান কত পেয়েছি? 3.25। নির্ণয় চতুর্থাংশীয় বিচ্যুতি Q কত পেলাম? 3.25। এটাই নির্ণয় চতুর্থাংশ বিচ্যুতি Q = 3.25। এটা আমার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থাংশ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করেছো এবং বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো ফলো করবে। আশা করি ঘরে বসে তোমরা অনেক উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এই শুভকামনা করে আমি আমার ক্লাস এখানে
সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।